Welcome student to the new video of English with Suman channel. In this video, I will discuss on the topic noun. In this video, we will be dealing only with the basic concepts of noun. আচ্ছা এই ভিডিওতে তাহলে আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্টই ডিল করব। এর যে পরবর্তী যে কনসেপ্ট গুলো এই পরবর্তী কনসেপ্টের জন্য অ্যাডভান্সের একটা ভিডিও আসবে। এইগুলো যারা খুবই মানে মানে নাউনটা যারা মোটামুটি ভাবে ইংলিশ সম্বন্ধে অতটা অবগত নও বা ইংলিশটা ভালো প্রথম থেকে একদম বেসিক থেকে শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা। আর যারা ইংলিশটা জানো তাদের একটু আরো নতুন নতুন কনসেপ্ট জানার দরকার আছে তাদের জন্য পরবর্তী ভিডিওটা আসবে। ঠিক আছে, সো প্রথমে শুরু করা যাক নাউন দিয়ে। সো হোয়াট ইজ নাউন? ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ নাউন? নাউন কি? নাউন হচ্ছে নাম। নাউন আসলে কি? নেম। নাউন নেম। নেম অর্থাৎ কিসের নেম? নেম যে বললাম, তো কিসের নেম? সরি, এটা একটা ঠিক আছে। নেম নেম অর্থাৎ কিসের নেম? নেম হচ্ছে কোনো অ্যানিম্যাল বলতে পারো, ঠিক আছে, কোনো প্লেস বলতে পারো, কোনো পার্সন বলতে পারো, ওকে, থিংস বলতে পারো। সো all the name of this animal, place, person or things are known as noun. সো একটা ট্রিক শেখা যাক প্রথমে। এই যে নাউন আমরা চিনবো কি করে? নাউন চেনার জন্য আমরা ইউজ করব আমাদের ইন্দ্রিয়গুলোকে, অর্থাৎ আমাদের সেন্স অর্গান গুলোকে। দেয়ার আর ফাইভ সেন্স অর্গান, তাই তো? আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, কি কি? চোখ, কান, নাক, জিভ আর ত্বক অর্থাৎ চামড়া, তাই তো? তো এগুলো দিয়ে আমরা যখন কোনো জিনিসকে বুঝতে পারবো, সেগুলো সমস্ত কিছু, সমস্ত ওয়ার্ড যেগুলোকে আমরা বুঝতে পারবো সেগুলো সবই কিন্তু কি হবে? নাউন হবে, তাই তো? যেমন আমি যদি বলি এখনই যে একটা বোতল, বোতল তুমি ছুতে পারবে, বোতল দেখতে পারবে, তাই তো? তাহলে বোতলটা কি হয়ে যাবে? নাউন। সেরকম তুমি ভাবো, তুমি নিজের মতো করে ভাবো যে কোন কোন জিনিসগুলোকে তুমি দেখতে পাও, কোনগুলোকে তুমি ছুতে পারো, সেই সমস্ত কিছুই কিন্তু নাউন হবে। আর কিছু কিছু আইডিয়া আছে যেগুলো কিন্তু আমরা ছুতে পারি না, সেগুলোও কিন্তু নাউন হয়, সেগুলো আমরা আরো বলবো। তাহলে প্রথম যে ট্রিক যেটা বললাম সেটা কি? যে আমাদেরকে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা বুঝতে পারি সেগুলোকে, সমস্ত কিছুকে কি বলবো আমরা? নাউন বলবো। সো কি ডেফিনিশন হওয়া কি দরকার? দ্য ওয়ার্ড দ্যাট ডিফাইন্স দ্য নেম অফ এনি প্লেস, অ্যানিম্যাল, পার্সন, থিংস অর আইডিয়াস আর নোন অ্যাজ নাউন. So then we will have to classify the noun. We can classify noun in 5 types. আমরা নাউনকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। কি কি? আমি এখন আর এখানে লিখছি না, তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি এগুলোকে আবার ডিটেলসে বোঝাবো, তার জন্য তোমার এগুলো আর লেখার দরকার নেই, ঠিক আছে? তো কি কি ভাবে ক্লাসিফাই করতে পারি আমি? আমার সঙ্গে সঙ্গে একবার তোমরাও মনে মনে বলো, কি বলবে? কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। কি কি বললাম? একটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, তারপর কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। চলো আমরা কমন নাউন এবং প্রপার নাউনকে কি করব? আলাদা করব। কিভাবে আলাদা করতে পারি? আচ্ছা, কমন নাউন কি কি? কমন নাউন জিনিসটা কি আগে এইটা বলা যাক, তারপরে তো ডিভিশন করার কথা আসবে। কমন নাউন কি? ধরো এইখানে দেখো তিনটে ছেলে আছে, তাই তো? তিনজনই কি? একটা বালক, বয়। দিস থ্রি আর এ নেম অফ বয়। আমি যদি এই তিনটেকে, এই যে একে, একে আর একে, এই তিনটেকে যদি আমি রাখি একসঙ্গে, তাহলে এদেরকে আমরা কি বলবো? বয় বলবো। এই যে বয়, এরা তিনজনই বয় ক্যাটাগরির অংশ, এই বয়টা হচ্ছে কমন নাউন। কিন্তু আমি যদি বলি রোহিত, রোহিত বললে তুমি কোনটাকে বুঝবে? এটাকে বুঝবে, তাই তো? এটা হচ্ছে রোহিত, সরি, এটা হচ্ছে রোহিত, তাই তো? আর আমি যদি বলি ধনী, ধনী বললে এই বালকটাকে বুঝবে, এই বয়টাকে বুঝবে, তাই তো? আর বিরাট বললে তুমি এইটাকে বুঝবে।
তাহলে তুমি বুঝতে পারছো যে দেখো প্রত্যেকের জনের নাম আলাদা আলাদা, বাট তিনজনই কিন্তু বালক, একটা বয়। তাহলে এই যে বয়, এও একটা বয়, এও একটা বয়, এও একটা বয়, এই তিনটেই হচ্ছে বয় ক্যাটাগরির একটা অংশ। তাহলে এইটাই হচ্ছে বয়টা, এখানে হচ্ছে কমন নাউন। আচ্ছা তুমি একটা ভাবো তুমি কোথাও বেড়াতে গেছো, ঠিক আছে? তুমি কোথাও বেড়াতে গিয়ে তুমি হয়তো বলছো আমি বাস স্ট্যান্ডে আছি। এবার তোমার বন্ধুকে তুমি ফোন করেছো, তুমি বলছো যে তুমি বাস স্ট্যান্ডে আছো। আচ্ছা, বাস স্ট্যান্ডে আছো বললে সে কি তোমাকে নিতে আসতে পারবে? তুমি যখন কলকাতায় গেছো, কলকাতায় গিয়ে তুমি বলছো আমি বাস স্ট্যান্ডে আছি, ও কি তোমাকে নিয়ে আসতে পারবে? পারবে না। তোমাকে নির্দিষ্ট করে ওই জায়গাটার নাম বলতে হবে। তুমি যদি বলো আমি এই বাস স্ট্যান্ডে আছি, নাম করে বলো, তাহলে তখন তোমাকে কিন্তু তোমার বন্ধু গিয়ে আনতে পারবে। তাহলে কমন নাউন কি? যেটাতে পুরোপুরি ডেসক্রিপশন থাকে না, সেটা হচ্ছে কমন। কিন্তু প্রপার নাউনে একটা নির্দিষ্ট করে বলা হয়। প্রপার নাউন মানে হচ্ছে যখন আমরা প্রপারলি কোনো কিছুর নাম বলবো, তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। আমি রোহিত বলছি, রোহিতটা কি? নাম। রোহিত is the example of a proper noun, and always remember proper noun should be written in capital letter. That means the first letter should be capital in any place of the sentence. মানে কি? মানে যখন আমরা লিখবো প্রপার নাউন, তখন আমরা কিন্তু বড় হাতে লিখবো। যদি আমি নিজের নামই লিখি সুমন, তখন এস প্রথমটা বড় হাতে, তারপর বাকিগুলো ছোট হাতে, তাই তো? এই যে বড় হাতে লিখলাম, এটা কি আমার নাম লিখলাম বলে আমি এটাকে বড় হাতে লিখলাম। তুমি তাজমহল লিখবে, তাহলে কি লিখবে? তাজ মহল। এই যে তাজ, তাজের টিটা বড় হাতের, মহলের এমটা বড় হাতে, তাই তো? তাহলে প্রপার নাউন কি শিখলে? যখন একটা নির্দিষ্ট নাম বোঝাবে, তাই তো? এখানে একটা একদম প্রপার একটা নেম বোঝাবে, তাকে বলবো প্রপার নাউন। কমন নাউন মানে হচ্ছে একটা সাধারণ নাম বোঝাবে। এটাতে কি বোঝাবে? সাধারণ নাম বোঝাবে। আর এটাতে কি বোঝাবে? একদম নির্দিষ্ট নাম বোঝাবে। লেখা যদি কেউ কিছু না বুঝতে পারো, তাহলে এটা আমার কথাগুলো শোনো। তার কারণ হচ্ছে আমার এটাতে খুব একটা অভ্যাস নেই লেখা। তো যদি প্রবলেম হয় মনে হয়, তাহলে তোমরা কমেন্টেও বলতে পারো যে এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। আমি তোমাদেরকে কমেন্টেও অন্তত ডিসকাস করে দেবো এই সম্পর্কে, ঠিক আছে? তো কমন নাউন কি বললাম? যে সাধারণ নাম বোঝাবে, প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝাবে। আশা করছি এবার তোমরা হয়তো এটা ডিফারেন্সিয়েট করতে পারবে, ঠিক আছে? চলো পরবর্তী টপিকে যাওয়া যাক। আচ্ছা, আহ পরবর্তী টপিক কি? কালেকটিভ নাউন। তো হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কি? দেখবে আমরা যখন বলি আমরা গরুর পাল যাই, বলি তো গরুর পাল যাচ্ছে। এই যে পাল, পালে কি একটা গরু থাকে? থাকে না, অনেকগুলো গরু মিলে একটা পাল হয়। সেরকমই কি, যখন আমরা ধরো একটা ক্লাসে পড়ি, তুমি ধরো ক্লাস 5-এ পড়ো, ঠিক আছে? ক্লাস 5, ক্লাস 5-এ কি একজনকে নিয়ে ক্লাস হয়? হয় না। সেখানে কি থাকে? অনেকগুলো তোমার স্টুডেন্ট থাকবে, তাদেরকে নিয়ে কি হয়? একটা ক্লাস হয়। তাহলে ক্লাস অফ স্টুডেন্টস, স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা ক্লাস বলি। তাহলে এগুলো হচ্ছে কি? কালেকটিভ নাউন। তাহলে কি? ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। এই যে সমস্ত কালেক্ট করা মানে কি? কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে জড়ো করা, তাই তো? কোনোগুলো, কোনো কিছুকে গ্যাদার করা, সেগুলোকে বলা হয় কালেক্ট। কালেক্ট মিন্স টু গ্যাদার সামথিং, দ্যাট ইজ known as collect. And then the when a noun is noun is got from the collection of other nouns, that is called collective noun. যেগুলো আমরা অন্যান্য জিনিসগুলোকে কালেক্ট করে করে পাচ্ছি। দেখো এখানে প্রথম এক্সাম্পলটা দেখো, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ব্যান্ড, ব্যান্ড কার ব্যান্ড? মিউজিশিয়ানসদের ব্যান্ড, ঠিক আছে? কার ব্যান্ড? মিউজিশিয়ানসদের ব্যান্ড। তাহলে যখন মিউজিশিয়ান, মিউজিশিয়ান কাদের বলে? যারা গান বাজনার সঙ্গে জড়িত, তাদেরকে বলা হয় ব্যান্ড, ঠিক আছে? আচ্ছা, বাঞ্চ, বাঞ্চ অফ ব্যানানাস, তাহলে ব্যানানাস কি হয়? ব্যানানা মানে হচ্ছে কলা, কলার কি হয়? বাঞ্চ হয়। এরকম ভাবে বাঞ্চ অফ কিজ হয়, কি মানে? চাবি, চাবির বাঞ্চ মানে এই যে একসঙ্গে আমরা থোক করে রাখি না, ওই থোকটাকে বলছে বাঞ্চ। লায়ন, অনেকগুলো লায়নকে একসঙ্গে বলা হয় প্রাইড,
অনেকগুলো ক্যামেলকে একসঙ্গে বলা হয় ক্যারাভ্যান। অনেকগুলো অ্যাক্টারকে একসঙ্গে বলা হয় কাস্ট, বলে না? যে এই কাস্ট গুলো দেখবে, তুমি যদি কোনো সিনেমা দেখো উপরে কাস্টিং লেখা থাকে বা কাস্ট নিয়ে তারপরে সিনেমার হিরো গুলোর নাম, হিরোইন গুলোর নাম লেখা থাকে, তাই তো? সিঙ্গার্স, সিঙ্গার্স দেখতে পাচ্ছ, সিঙ্গার্সদের হচ্ছে কয়ার। স্টুডেন্টসদের এখনই বললাম ক্লাস। স্টার্স, অনেকগুলো স্টার্স মানে তারা, তারাগুলোকে বলা হয় একসঙ্গে, তারাদের ঝাঁককে বলা হয় ক্লাস্টার, ক্লাস্টার অফ স্টার্স। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ট্রিজ, ট্রিজ হচ্ছে ক্লাম্প, ক্লাম্প অফ ট্রিজ। ওকে, নেক্সট অ্যান্ট, অ্যান্টদের কি বলা হয়? অ্যান্টদের গ্রুপকে বলা হয় কলোনি। মাঙ্কির গ্রুপকে কি বলা হয়? ট্রুপ। মেম্বার্স কমিটি, কোনো কমিটির যে মেম্বার বলে যে এই কমিটির মেম্বার, তাহলে মেম্বার্স, অনেকগুলো মেম্বার্স কে নিয়ে একটা কমিটি তৈরি হয়। অনেকগুলো এলিফ্যান্ট কে নিয়ে একটা প্যারেড কিংবা হার্ড হয়। এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইফ ইউ সার্চ ইন গুগল ইউ উইল ফাইন্ড মোর ওয়ার্ডস লাইক দিস। ওকে, আই এম জাস্ট ডুইং only 20. ওকে, সো ক্রিউ, ক্রিউ অফ সেলার্স মিন্স, সেলার কাকে বলে? সেলার হচ্ছে যারা নৌকো চালায় তাদের সেলার বলে। অনেকগুলো সেলারকে নিয়ে কি হয়, ওই যে নাবিক, নৌকোর নাবিক গুলোকে সেলার বলে, এবং অনেকগুলো সেলারকে নিয়ে একটা ক্রিউ হয়। আচ্ছা, ক্রাউড অফ পিউপল, পিউপল মানে হচ্ছে লোকজন। লোকজনের ভিড়, ভিড়টাকে, লোকজনের যে ভিড় এটাকে বলে ক্রাউড, ক্রাউড। ঠিক আছে, এগুলো মনে রেখো। কার্ড, কার্ড মানে হচ্ছে তাস, তাসে এক এক ঝাল তাস বলি না আমরা, ওই অনেক, ওই 52টা তাসকে একসঙ্গে বলা হয় ডেক অফ কার্ডস। থিপস, থিপস মানে হচ্ছে চোর, চোরদেরকে বলা হয় ডেন অফ থিপস। ক্যাটেল, ড্রোভ অফ ক্যাটেল। ক্যাটেল মানে গবাদি পশু, গবাদি পশু মানে যে পশুগুলোকে আমরা ঘরে পুষি বা যেগুলো আমরা কি করি, পেট হিসাবে রাখি, সেগুলোকে ক্যাটেল বলছে। এই ক্যাটেল গুলো হচ্ছে কি, ড্রোভ। ঠিক আছে, রিলেটিভস, অনেকগুলো রিলেটিভস কে নিয়ে আমাদের কি তৈরি হয়? ফ্যামিলি তৈরি হয়, তাই তো? অনেকগুলো রিলেটিভ মিলে কি হয়? ফ্যামিলি হয়। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু এক্সপ্রেস। সো যখন আমরা কি করব, অনেকগুলো নাউনকে একসঙ্গে মিলে, মানে অনেকগুলো সঙ্গে নিয়ে যখন একটা নতুন নাউন তৈরি হয়ে গেল, অনেকগুলোকে একসঙ্গে রেখে তুমি একটা নতুন নাউন তৈরি করে দিলে ওগুলোকে বোঝানোর জন্য, তখন তাকে বলা হয় কিন্তু কালেকটিভ। আচ্ছা, কালেকটিভ নাউনের সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে কিন্তু কেস আছে। এই কেসগুলো নিয়ে আমি পরে ডিলস করবো কোনটাতে? অ্যাডভান্স টপিকটাতে। ওকে, সো দ্য নেক্সট ইজ মেটেরিয়াল নাউন। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা কি? এটা কি? এটা হচ্ছে এয়ার রিংস। কি দিয়ে তৈরি? আচ্ছা, এটা কিন্তু আমার এয়ার রিংস, কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে। এই যে গোল্ডটা দেখতে পাচ্ছ, এই গোল্ডটা কিন্তু আমার মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলবো? যে নাউন গুলো কোনো অন্য একটা নাউনকে তৈরি হতে সাহায্য করে। অর্থাৎ একটা কোনো জিনিস তৈরি করতে আমরা যে নাউন গুলোকে ব্যবহার করি, অর্থাৎ যে জিনিসগুলোকে ব্যবহার করি মেটেরিয়াল হিসাবে, সেগুলো হচ্ছে আমাদের কি, মেটেরিয়াল নাউন। এটা যেমন গোল্ড দিয়ে তৈরি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে একটা টেবিল। কি দিয়ে তৈরি? টেবিলটা কাঠ দিয়ে তৈরি, তাহলে উড। এই উডটা কিন্তু আমার মেটেরিয়াল নাউন। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াই আই এম ট্রাইং টু এক্সপ্রেস টু ইউ দ্যাট any noun that are made from any things or any material, that is called material noun. অর্থাৎ কোনো জিনিস যা দিয়ে তৈরি হচ্ছে, এটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, তাহলে এই কাঠটা, এই উডটা হচ্ছে আমার কি, মেটেরিয়াল নাউন। এটা গোল্ড দিয়ে তৈরি, এই গোল্ডটা হচ্ছে কি, এই ইয়াররিংসটা কিন্তু মেটেরিয়াল নাউন না। মেটেরিয়াল নাউন কোনটা? এই গোল্ডটা। তাহলে এরকমই অনেক এক্সাম্পল হচ্ছে কি, গোল্ড, সিলভার, উড, ওয়াটার। আচ্ছা, সিলভার মানে কি? রূপো। গোল্ড মানে সোনা, ওয়াটার মানে কাঠ, সরি, উড মানে কাঠ, ওয়াটার মানে জল, প্লাস্টিক মানে তো প্লাস্টিক, স্টোন মানে পাথর, স্যান্ড মানে বালি, ক্লে মানে মাটি, ব্রিক মানে ইট, সিমেন্ট তো জানো, সিমেন্ট, কংক্রিট, গ্লাস, গ্লাস মানে কাঁচ। এইগুলো সমস্ত কিছু, এই সমস্ত কিছুকে বলা হয় কি, মেটেরিয়াল নাউন। দ্যাট মিনস মেটেরিয়াল নাউন অন্য একটা নাউনকে তৈরি হতে সাহায্য করে, তাই তো? তাকে আমরা কি বলি? মেটেরিয়াল নাউন বলি। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি আবার সামারাইজ করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি প্রথমে একটা ট্রিক বলেছিলাম, মনে আছে তোমাদের?
ট্রিকটা কি বলেছিলাম, যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলোকে আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে নাউন, অর্থাৎ যেটাকে আমরা দেখতে পাই সেটাই নাউন, যেটাকে আমরা দেখতে পাই সেটাই নাউন। এবারে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেগুলোকে আমরা কিন্তু দেখতে পারি না, যেগুলোকে আমাকে ফিল করতে হয়, অর্থাৎ এইগুলো আমাদেরকে ফিল করতে হয়। দ্য নাউন দ্যাট উই শুড ফিল টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে যেগুলোকে ফিল করতে হবে সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা ইমোশন দেখাই না, লাভ। আচ্ছা, আমাকে তুমি যদি বলো লাভটাকে দেখাও, হাতে ধরে দেখাও, এটাই লাভ, দেখাতে পারবে? পারবে না। লাভ মানে ভালোবাসা। জয়, জয় মানে কি? আনন্দ। তুমি কেউ একজন খুব খুশি হয়েছে, আনন্দ হয়েছে তার, কিন্তু তুমি লোকটাকে দেখাতে পারবে, কিন্তু তার আনন্দটাকে আমাকে হাতে এনে দেখাও তো, বা তুমি এটা দেখাও তো, এই জিনিসটাই হচ্ছে আনন্দ, দেখাতে পারবে না, বাট এটাও কিন্তু নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যাডনেস, কেউ দুঃখিত, তার সেই স্যাডনেসটাকেও তুমি দেখাতে পারবে না। ফিয়ার, ভয়, তার ভয়টা, তার মধ্যে যে মনের মধ্যে যে ভয়টা আছে সেটাকে তুমি কিন্তু দেখাতে পারবে না। কারোর রাগ হয়েছে, সেই রাগী লোকটাকে দেখাতে পারবে, কিন্তু রাগটাকে এনে দেখাতে পারবে? পারবে না। সেইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অনেক কনসেপ্ট আছে আমাদেরকে, যেমন জাস্টিস, বিচার, ফ্রিডম মানে স্বাধীনতা। আচ্ছা, স্বাধীনতা আমি যদি বলি, জাস্টিস, বিচার, বিচার তুমি বিচারকের কাছ থেকে একটা বিচারক বললো, তুমি ওখান থেকে বিচার পেলে, বাট বিচারটা তুমি দেখাতে, এটাই বিচার। ফ্রিডম, স্বাধীনতা, এটাই স্বাধীনতা, দেখো আমাকে হাতে এনে দেখাতে পারবে? পারবে না। তুমি আঙ্গুল দিয়ে দেখাতে পারবে? চোখ দিয়ে দেখাতে পারবে? পারবে না। ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে আমাদের বলে না, আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই তো, প্রজাতন্ত্র রাষ্ট্র। তা প্রজাতন্ত্র, তুমি এই জিনিসটা ফিল করতে পারবে যে হ্যাঁ প্রজাতন্ত্র, বাট প্রজাতন্ত্র তুমি কিন্তু দেখাতে পারবে না হাতে করে। ট্রুথ, যে সত্যি, তুমি সত্যি কথাটা বলছো, কথাটা আমি শুনতে পাচ্ছি, বাট যে সত্যি জিনিসটা সেটা তুমি দেখাতে পারবে না, এটা হচ্ছে কনসেপ্ট। কোয়ালিটিস, অনেক মানুষের গুণ থাকে, কোয়ালিটি থাকে, যেমন কাইন্ডনেস, কেউ দয়ালু, ধরো কাইন্ডনেস মানে দয়ালু, কেউ দয়ালু, কিন্তু দয়ালু, তার যে দয়ালু ভবতা সেটা তুমি আমাকে দেখাতে পারবে? পারবে না। তার কারণ কি, দয়ালু যে তুমি, কেউ দয়ালু বটে, তার লোকটাকে তুমি দেখাতে পারবে, তার দয়াটাকে দেখাতে পারবে না। অনেস্টি, এই অনেস্টিটাকে তুমি, তার যে সৎ, কেউ একজন সৎ লোকটাকে দেখাতে পারবে, কিন্তু সৎ যে তার যে সততা, এই জিনিসটা দেখাতে পারবে না। ব্রেভারি, সাহসিকতা, তার সাহসিকতা, লোকটা সাহস, লোকটাকে দেখাতে পারবে, সাহসিকতাটাকে দেখাতে পারবে না। তারপরে হচ্ছে বিউটি, এগুলো সব আমাদেরকে কি করতে হয়, বিউটি, বিউটি কেউ ধরো খুব সুন্দর, ধরো কাউকে তুমি বললো সি ইজ ভেরি বিউটিফুল, তুমি বিউটিটাকে কি করতে পারবে? তুমি বিউটিটাকে দেখাতে পারবে না। তুমি বিউটিফুল বলছো, আমি মানছি, বাট তুমি তার যে সৌন্দর্য, তার ভেতরের যে সৌন্দর্যতা বা তার সৌন্দর্যতাটাকে তুমি দেখাতে পারবে না। বুঝতে পেরেছো? সে সুন্দর তাকে দেখাতে পারবে, সেটা দেখাবে। স্টেট অফ বিং, যেমন চাইল্ডহুড, তুমি এখন তুমি ধরো ক্লাস 5-এ পড়ছো, বা তার থেকেও ছোট, বা তার থেকে কিছুটা বড়, তোমার যে এই যে ছোটবেলাটা চলছে, ছোটবেলাটাকে তুমি দেখাতে পারবে না। তুমি যে হ্যাঁ তোমার বয়সটা এটা তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার এটা বয়স, বাট ছোটবেলাটা, অ্যাডাল্টহুড মানে তুমি যখন বড় হয়ে যাবে, সেই বড় হওয়াটাকে তুমি বোঝাতে পারবে না। স্লিপ, ঘুম, ঘুমটাকে দেখাতে পারবে? পারবে না। কেউ ঘুমোচ্ছে, ঘুমন্ত লোকটাকে দেখাতে পারবে, ঘুমটাকে দেখাতে পারবে না। ডেথ, মৃত্যু, মৃত্যুটাকে দেখাতে পারবে? এইটাই মৃত্যু ধরে এনে দিলে যে হ্যাঁ এইটাই মৃত্যু। কেউ লোক মারা গেছে তাকে দেখতে পাচ্ছ, কিন্তু যে মৃত্যু, মৃত্যু যেটা, যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখাতে পারবেন। বিভিন্ন ধরনের আইডিয়া আছে আমাদের, যেমন ইভলিউশন, ইমাজিনেশন, সাকসেস। ইভলিউশন মানে কোনো কিছু আস্তে আস্তে উন্নতির দিকে হওয়া, দেখাতে পারবে না। ইভলভ হচ্ছে, সেগুলো তুমি ডেভেলপমেন্ট বা এভলিউশন, এইগুলো কিন্তু তুমি দেখাতে পারবে না। ইমাজিনেশন, তোমার কোনো, তুমি কিছু ভাবছো, কল্পনা করছো, সেই কল্পনাটা তুমি দেখাতে পারবে? পারবে না। সাকসেস, তোমার যে তুমি সাকসেস পেলে, তুমি ধরো অনেক চেষ্টা করার পর তুমি কোনো কিছুতে সাকসেস পেলে, বাট তুমি যে সাকসেস পেলে তোমাকে দেখতে পাবে লোকে, তুমি সাকসেসফুল হয়ে গেছো, বাট এই যে সাকসেসটাকে তুমি দেখাতে পারবে না। আই থিঙ্ক you have understand all these things. If you have any query, then let me know in the comment section. Okay, so I am just trying to repeat all these things. So at first I am done that what is noun, I have done what is noun. তো নাউন কি, নাউন হচ্ছে নাম বোঝালে নাউন। কিসে কিসে নাম বোঝায়? অ্যানিম্যাল, প্লেস, থিংস, পার্সন। অ্যানিম্যালের বিভিন্ন নাম আমি যেমন মুখে বলে দিচ্ছি, লিখছি না, টাইগার, ডগ, ক্যাট, সমস্ত কিছু। প্লেস, তুমি বলছো তুমি যেখানে থাকো সেই জায়গাগুলোর নাম, কলকাতা, দিল্লি, মুম্বাই,
তারপর হচ্ছে তোমার বিভিন্ন শহরের নাম, বিভিন্ন গ্রামের নাম, যে যার নাম বলতে পারো। পার্সন, তুমি নিজের নাম বলো, তোমার মায়ের নাম, বাবার নাম, মামার নাম, কাকার নাম, দাদার নাম, সমস্ত কিছুর নাম হচ্ছে নাউন। থিং, সমস্ত জায়গার নাম, সমস্ত জিনিসের নাম, সমস্ত কিছু হচ্ছে তোমার থিংস। থিংস অর্থে জিনিস, সরি আমি জায়গা বলে ফেললাম, সরি ওটার জন্য। এটা কি হবে? থিংস। থিংস মানে হচ্ছে কোনো জিনিস। তো এই জিনিসগুলোর নাম, সমস্ত কিছু, যে কোনো তোমার পেন্সিল বক্স, বই খাতা, ল্যাপটপ, সমস্ত কিছু হচ্ছে তোমার থিংস এর মধ্যে পড়ে, এবং সমস্ত কিছু হচ্ছে নাউন। নেক্সট আমি কি বললাম? ক্লাসিফিকেশন। কি বললাম? কমন নাউন, প্রপার নাউন। কমন নাউন মানে কি বললাম? সাধারণ নাম বোঝাবে, নর্মালি যেমন বললাম বয়, গার্ল। তারপরে তো বললাম ধরো কোনো ভিলেজ, ভিলেজের মধ্যে আমি ধরো ভিলেজের মধ্যে আলাদা আলাদা গ্রামের নাম বলি। সিটি বললাম, আলাদা আলাদা সিটির নাম বলে দিলাম। এগুলো হচ্ছে আমার কি? কমন নাউন। সিটিটা হচ্ছে কমন নাউন। বাট আমি যখন সিটি বলবো, সিটির মধ্যে যখন আমি অন্য অন্য, যেমন বললাম ধরো কলকাতা, দিল্লি, মুম্বাই, এগুলো হচ্ছে এক একটা সিটির নাম। তো সিটির নামগুলো কিন্তু প্রপার নাউন। কিন্তু যখন আমি বলবো যে ওইটা ধরো নির্দিষ্ট যখন বলবো, মানে নির্দিষ্ট বলবো না, কমন ভাবে বলবো, একটা সিটি বলে দিলাম, সিটি বলতে সমস্ত সিটিকেই বোঝায়, তাহলে এটা হয়ে গেল আমার কি? কমন নাউন। আর প্রপার নাউন যখন নির্দিষ্ট করে বললাম, আর একটা জিনিস মনে রাখবে, প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় প্রথম অক্ষর বড় হাতের হবে। ঠিক আছে? ফার্স্ট লেটার শুড বি ইন ক্যাপিটাল লেটার। ওকে? আচ্ছা, ফার্স্ট লেটার ক্যাপিটাল। ওকে? নেক্সট ওয়ান ইজ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বললাম? অনেকগুলো নাউনকে যখন একজোট করে একটা নতুন নাউন হিসেবে বলা হয়, তখন সেটাকে বলা হবে কালেকটিভ নাউন। অনেক জিনিসগুলো, অনেক জিনিস হতে পারে, অনেক জায়গা হতে পারে, অনেক মানুষ হতে পারে, অনেক প্রাণী হতে পারে, সমস্ত কিছু যখন একসঙ্গে বলবো, তখন তাকে কি বলবো? কালেকটিভ নাউন। ওকে, এই উদাহরণগুলো দেখে নিও। এবার মেটেরিয়াল নাউন কি বললাম? যখন কোনো নাউন কোনো কিছু দিয়ে, কোনো একটা বস্তু দিয়ে তৈরি হচ্ছে, যে বস্তু দিয়ে তৈরি হচ্ছে সেটাকে বলবো মেটেরিয়াল নাউন। So the next one is abstract noun. So what is abstract noun? Abstract noun is that kind of noun that we have to feel. যে নাউন গুলোকে আমাদেরকে কি করতে হয়? ফিল করতে হয়, অনুভূতি দিয়ে বুঝতে হয়। আমরা কিন্তু আমাদের ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো না, অনুভূতি দিয়ে বুঝতে পারবো। সেগুলোকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি অনেকগুলো উদাহরণ লিখে রেখেছি, তোমরা দেখে নিও। এইগুলোতেই প্রবলেম হয়। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট, আবার ক্লাসিফাই করবো আমরা। কি ক্লাসিফাই করবো? The next classification will be on whether we can count them or cannot. যে আমরা কি তাদেরকে গুনতে পারি কি গুনতে পারি না, সেই হিসাবে দুটো ভাগে ভাগ করব। নাউন আছে, অনেক নাউন আছে, সেগুলোকে আমরা কি গুনতে পারি। যেগুলোকে আমরা গুনতে পারি, ঠিক আছে, যেগুলোকে আমরা গুনতে পারি, দেখো এখানে দেখো, একটা, দুটো, তিনটে প্রজাপতি, চারটে প্রজাপতি, পাঁচটা প্রজাপতি, এই দেখো এগুলোকে আমরা কিন্তু গুনতে পারলাম। আমি গুনে লিখে দিলাম পাঁচটা। বাট তুমি এই জলটাকে গুনে দেখাও তো, তুমি জলটা গুনে দেখাতে পারবে? পারবে না। ইউ ক্যান নট কাউন্ট ওয়াটার। সো ওয়াটার ইজ আনকাউন্টেবল। অর্থাৎ যেগুলোকে গুনতে পারি, যেগুলোকে আমরা কি করতে পারি? সংখ্যা দিয়ে গুনতে পারি, 1 2 3 4 5 6 করে যেগুলোকে আমরা সংখ্যা দিয়ে গুনতে পারি, সেগুলো হচ্ছে আমরা, সেগুলো সবই হচ্ছে কাউন্টেবল, ক্যান বি কাউন্টেড। আর আনকাউন্টেবল কি? হুইচ cannot be counted. Counted মানে হচ্ছে গোনা। তাহলে যেগুলোকে আমরা গুনতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল, যেগুলো গুনতে পারি না সেগুলো আনকাউন্টেবল। কোনো প্রবলেম থাকা দরকার নেই, তাই তো? আচ্ছা, আরেকবার একটা কয়েকটা উদাহরণ দিয়ে দিই। আমরা যদি বলি মিল্ক, এই যে বললাম মিল্ক, ক্যান ইউ কাউন্ট মিল্ক? নো, ইউ ক্যান নট। রাইস, can you count rice? No, rice cannot be counted. If you try to count it, then you will be old. If you count all the a sack of rice, অর্থাৎ তুমি যদি একটা বস্তা তুমি গুনেই যাচ্ছ, একটা বস্তা একটা, দুটো, তিনটে, চারটে করে যেগুলো গুনেই যাচ্ছ, গুনতে পারবে না, তাই তো? রাইস হচ্ছে কি? আনকাউন্টেবল। মিল্ক আনকাউন্টেবল। আচ্ছা, আমি যদি বলি, আচ্ছা হেয়ার, হেয়ার, হেয়ার কিন্তু এমনিতে কি? আনকাউন্টেবল। বাট হেয়ারেরও কেস আছে যেগুলো কাউন্টেবল হতে পারে। ফিস, ফিস কাউন্টেবলও বটে, আনকাউন্টেবলও বটে, মানে কাউন্টেবলও এবং আনকাউন্টেবলও। তাহলে এগুলোকে আমরা কি করতে পারি? এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো কোনটাতে? অ্যাডভান্স পার্টে।
ঠিক আছে? এইবার চলো, এগুলো হচ্ছে মিল্ক, মিল্ক। তাহলে এখন এই হিসাবে ধরো, মিল্ক আনকাউন্টেবল, রাইস আনকাউন্টেবল, হেয়ার আনকাউন্টেবল, গুনতে পারবে না, ফিশ কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বললাম বাটারফ্লাই, বাটারফ্লাই কাউন্টেবল। আমি বললাম ক্যাট কাউন্টেবল, বুক কাউন্টেবল, ডগ কাউন্টেবল, তাই তো? আমি বললাম, ধরো বললাম ম্যান, ম্যানকে গুনতে পারবে, ম্যান হচ্ছে কি কাউন্টেবল। তাহলে এগুলো সবই কি কাউন্টেবল। যেগুলোকে গোনা যায় সেগুলো কাউন্টেবল, যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। এই যেমন আমরা বলি যে গ্রাস, গোনা যাবে না, সেগুলো কি কি তোমরা বলো, নিচে কমেন্টে জানাবে। আমি একটা লিখলাম, এখানে লিখছি একটা, বলবে মানি কাউন্টেবল না আনকাউন্টেবল, আমাকে কমেন্টে লিখবে। এটার উত্তর আমি পরের দিন দেব, কিংবা লাস্টে দেব, ঠিক আছে? একদম শেষে, যখন শেষ হয়ে যাবে তখন দেব, কিংবা আমরা এটার পরের দিন উত্তর নেব। দেখছি কি করা যায়। যদি ভুলে যাই তাহলে লাস্টে পরের দিন পাবে, আর যদি আজকে মনে থাকে লাস্ট দিন বলে দেবো। ঠিক আছে। সো নেক্সট ওয়ান ইজ নাম্বার। আচ্ছা, যে গুণা আছে, যে তুমি গুনতে পারলে, এইগুলোকে আবার দু রকম ভাগে ভাগ করা যায়। এই যে তুমি গুনতে পারলে, ধরো গুনে তুমি একটাই গুনতে পারলে, এই যে এখানে একটাই ঘোড়া, একটাই গুনেছো। এখানে দেখো, একটা, দুটো, তিনটে, তুমি তিনটে গুনে নিয়েছো। এখানে কটা গুনেছো? একটা। এই যে একটা গুনেছো, এটাকে বলা হয়, আমি নিচেই লিখি, না এখানেই লিখে দিই, চলো নিচেও একবার বলে দেবো, সিঙ্গুলার। দিস ইজ কল সিঙ্গুলার। হ্যাঁ, যেগুলো বেশি হয় সেগুলোকে বলে প্লুরাল। তাহলে প্লুরাল মানে দুই, তিন, চার, ডট 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 ডট, যত গুনবে সেগুলো সবই কিন্তু কি প্লুরাল। আর এই যে ওয়ান, এই যে ওয়ান বোঝালে দ্যাট ইজ নোন অ্যাজ সিঙ্গুলার। ওকে? If you can't understand my writing, then please focus on which I am telling to you, what I am telling to you. So focus on that, please. Singular, SINGULAR, and plural, PLURAL. সিঙ্গুলার মানে কি বললাম? একটা বোঝাবে। কি বোঝাবে? একটা বোঝাবে। প্লুরাল মানে কি? অনেকগুলো বোঝাবে। একটা জিনিস মনে রেখো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দিস ইজ, আর লিখছি না, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। তো নাম্বার, আচ্ছা নাম্বার, এবার কি করব আমরা, কিভাবে চেঞ্জ করব? রুলস টু মেক প্লুরাল। আচ্ছা, সিঙ্গুলার আছে, প্লুরাল করব। ধরো আমি একটা জিনিস গুনেছি, আমি ওই জিনিসটাই চারটে গুনেছি, তাহলে আমি যখন একটা বলবো তখন তো আমি নর্মাল লিখে দিলাম। ধরো আমি ডগ লিখলাম, আমি ধরো ডগ লিখলাম, সরি সরি সরি, আমি লিখলাম ডগ লিখলাম। আচ্ছা, ডগটাকে প্লুরাল করব কি করে? ডগ আমি একটা লিখলাম, এটা নর্মাল লিখে দিলাম। এটা প্লুরাল করার জন্য কি করব? এস যোগ করে দেবো। কি করব? ডগস। ক্যাটকে কি করব? ক্যাটস, তাই তো? আচ্ছা, বুককে কি করব? বুকস, তাই তো? আচ্ছা, আমি ধরো বললাম ট্রি, ট্রিকে কি করব? ট্রিজ। কি করছি? শুধু এস অ্যাড করছি, দেখো, এস অ্যাড করছি লাস্টে, এস অ্যাড করছি, সব জায়গায় এস অ্যাড করে আমরা কি করে দিলাম, এটা সিঙ্গুলার ছিল, এটা ছিল সিঙ্গুলার, এখানে করে দিলাম আমি প্লুরাল, তাই তো? মানে আমি যদি বলি আই হ্যাভ এ পেট, সরি সরি বানান কি লিখে দিলাম, সরি, পেট। আচ্ছা, ক্যাট বলবো না ক্যাটস বলবো? এইটা বলো আমাকে। আই হ্যাভ এ, এ মানে একটি, তাই তো? একটি পেট, এটা 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 কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলো পরে বোঝাবো। এখানে ক্যাট। আচ্ছা, ক্যাট হবে না ক্যাটস হবে? আমি আগেই বললাম, একটা হলে হয় সিঙ্গুলার হয়, একটা হলে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি হবে? ক্যাট হবে, ক্যাটস হবে না, তাই তো? আমি যদি বলি হি স
5 ক্যাটটাই নি নাকি? ক্যাট না ক্যাটস? বলো কি হবে এখানে? দেখো 5 একের থেকে বেশি, তাহলে কোনটাকে নেব? এইটাকে। ক্যাট নেব না, ক্যাটস হবে এখানে। তাহলে প্লুরাল সিঙ্গুলার বুঝতে পারছো? একটা হলে সিঙ্গুলার, অনেকগুলো হলে প্লুরাল। ঠিক আছে, এস যোগ করে বুঝতে পেরেছো? আচ্ছা, ইএস যোগ করব। ইএস যোগ করব কখন কখন যোগ করব? কোনো ওয়ার্ডের শেষে। ঠিক আছে, কোনো ওয়ার্ডের শেষে, ভালো করে আমার কথাগুলো শোনো, আরো ভালো করে বুঝতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে, এস এস থাকে, সিএইচ থাকে, এসএইচ থাকে, ও থাকে, এক্স থাকে, এইগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা কি করব? ইএস যোগ করে দেব প্লুরাল করার জন্য। কোনো ক্ষেত্রে কি বললাম? যদি এস থাকে, এসএস থাকে, সিএইচ থাকে, এসএইচ থাকে, ও থাকে, এক্স থাকে, তাহলে আমরা কি করব? ইএস যোগ করে দেবো। দেখো বাস, বাসের শেষে কি আছে? এস আছে। এস আমি প্রথমে বলেছি তোকে, এস। এস থাকলে কি হবে এখানে প্লুরাল করার সময়? বিইউএস, ইএস যোগ করব। ঠিক আছে, দেখো এখানে লাস্টে কি আছে? এস এইচ আছে। দেখো আমি লিখেছি এস এইচ, লিখেছি এস এইচ আছে। তাহলে কি করব এটা প্লুরাল করার সময়? সরি, ব্রাসেস। হ্যাঁ, BRUSH ব্রাসেস। দেখো ইএস যোগ করব। বক্স, লাস্টে এক্স আছে, এক্স আছে, তাহলে কি করব? BOXES, বক্সেস। বুস থেকে BUSHES, বুসেস। দেখো এস এইচ, আমি আগেই বললাম এস এইচ আছে লাস্টে। এস এইচ থাকলে কি হবে? এই দেখো প্রথমেই বলেছিলাম আমি, এখানে এস এইচ থাকলে কি হয়? এস এইচ থাকলে ইএস যোগ হয়, তাই তো? চার্জ, দেখো লাস্টে সিএইচ আছে, তাহলে কি করব? CHURCH, এই যে চার্জ, দেখতে পেয়েছো? তাহলে কি হলো? CHURCH আছে, তাহলে কি করব? ইএস যোগ করে দেবো, ওটা প্লুরাল করার জন্য, তাই তো? এসএইচ ছিল ইএস, সিএইচ ছিল ইএস, হলো বক্স। বক্সে কি করব? বক্সেস, BOX, দেখো ইএস, এক্স ছিল, ইএস যোগ করব। গ্লাস, দেখো ডবল এস আছে, তাই তো? গ্লাসের সঙ্গে কি আছে? ডবল এস আছে, তাহলে কি করব? এটা যখন কি করব প্লুরাল করার সময়, GLA ডবল এস, ইএস। দেখো দুটো এস ছিল, ইএস। এই গ্লাস মানে কিন্তু কাঁচ নয়, গ্লাস মানে কিন্তু এই যে আমরা জল খাওয়ার যে গ্লাস, সেইটা, সেটাকে যেটা গুনতে পারি আমরা। এই যে কাঁচটাকে তুমি কিন্তু এখানে গুনতে পারবে না, কাঁচটা কি হয়ে যাবে তোমার? কি হয়ে যাবে? এটা আনকাউন্টেবল হয়ে যাবে। ঠিক আছে, সো এসএস হচ্ছে, এসএস থাকলে কি হয়? ইএস যোগ হয়। এগুলো আমি চুপ করে থাকছি, তাহলে তোমাদেরকে বলার সুযোগ করছি, তোমরা কি করো? তোমরা মনে মনে এটাকে বলো, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। তাহলে কি কি বললাম? এস, এসএস, সিএইচ, এসএইচ, ও, এক্স, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বসাই? ইএস বসাই, তাই তো? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড আন্ডারস্টুড দিস অ্যান্ড, বেশ ঠিক আছে। এবার দেখো কেসের সুইচ সিএইচ, সিএইচ লাস্টে আছে। আচ্ছা, সিএইচ আছে, আমি এতক্ষণ কি পড়লাম দেখো? চার্চ, CHURCH, এটাকে উচ্চারণ কেমন করি আমরা? CHURCH, চার্চ। লাস্টে কি আসছে? চ। চ উচ্চারণ হলো, তো ইএস করলাম, তাই তো? চ উচ্চারণ হলো, তো কি করলাম? ইএস করলাম। কিন্তু এইখানে দেখো স্টমাক, কি আছে? স্টমাক, স্টমাক, এটা দেখো লাস্টে ক উচ্চারণ আসছে, তখন কিন্তু আমরা স্টমাকটাকে প্লুরাল করার জন্য ইএস লাগাবো না। কি করবো? STOMACHS, মোনার্ক। যদি দেখো মোনার্ক, এটা উচ্চারণ হবে মোনার্ক, লাস্টে ক আসছে, ক এলে শুধু এস যোগ করব, এটার সঙ্গে শুধু এস যোগ করে করে দেবো কি? প্লুরাল। বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড, সরি, ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, সো কি বললাম একবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই জিনিসটা ক্লিয়ার করো। সিএইচ, এই যে সিএইচ লাস্টে থেকে যদি চ হয়, চ উচ্চারণ হয়,
তাহলে কি লাগাবো? ইএস লাগাবো। হোয়াট ইজ হ্যাপেনিং? হোয়াট ইজ হ্যাপেনিং? ইয়েস। যদি চ থাকে তাহলে কি করব? ইএস লাগাবো। সিএইচ এ যদি চ উচ্চারণ হয় তাহলে ইএস লাগাবো। সিএইচ এ যদি ক উচ্চারণ হয় তাহলে কি লাগাবো? শুধু এস লাগাবো। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। ওকে, সো এবার নেক্সট কি? নেক্সট দেখো, আমরা ও, এই যে ও এর আগে যদি কোনো ভাওয়েল, আচ্ছা ভাওয়েল জানো কি কি? এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটা হচ্ছে কি? ভাওয়েল। যদি ও এর আগে ও লাস্টে থাকে, ও লাস্টে থাকে এবং ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? আর ও যদি ও থাকে লাস্টে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলেই বা কি হবে? এটা শিখবো তো। তাহলে আমি এখানে একটা লিখছি, ভালো করে দেখো। এটা আমি জায়গায় করে নিই, এখানে দেখো আমি লিখলাম ভাওয়েল প্লাস ও আর কনসোন্যান্ট প্লাস ও। আচ্ছা, কনসোনেন্ট কোনগুলো? এই আই ও ইউ ছাড়া বাকি 21টা হচ্ছে কি? বাকি 21টা কনসোনেন্ট। আর এই পাঁচটা হচ্ছে আমার কি? ভাওয়েল। এই আই ও ইউ পাঁচটা ভাওয়েল, আর 21 বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট। আশা করছি সবাই জানো এটা। ঠিক আছে, ভাওয়েল যদি থাকে ও এর আগে তাহলে শুধুমাত্র কি করব? বল। আর কনসোনেন্ট থাকলেই বা কি করব? দেখো, ভাওয়েল যদি থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করব, কাজ শেষ। তাই তো? আর যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করব। চলো, ব্যাম্বু। ব্যাম্বু লাস্টে কি আছে দেখো, ও এর আগে কি আছে? ও আছে। ওটা কি? ওটা কি? ওটা হচ্ছে ভাওয়েল। দেখো এখানে লেখা আছে এই আই ও ইউ, এটা ভাওয়েল। তাহলে এখানে ও এর আগে যখন ও লাগানো আছে, এখানে কি শুধুমাত্র এস যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে এটা কি? প্লুরাল। কিন্তু ম্যাঙ্গো, দেখো জি আছে, জি হচ্ছে কনসোনেন্ট, তখন একটু প্লুরাল করার সময় ম্যাঙ্গোজ। ঠিক আছে, পিএস যোগ করলাম, বুঝতে পেরেছো? টমেটো, টি এর আগে দেখো ও টি আছে, টি কনসোনেন্ট, তাহলে কি যোগ করব? ইএস, সরি ইএস যোগ করব এটাতে। কি যোগ করব? ইএস। তাহলে কি লিখবো? টি ও এম এ টি ও ইএস, টমেটোস। পটেটো, দেখো টো, টি, টি আছে, তাহলে টিটাই কি লিখবো এখানে? টমেটোস। তাহলে কি করব? পটেটো। তাহলে কি হবে এটা? দেখো টি কনসোনেন্ট, তাহলে তোমরা বলো কি হবে? কি হচ্ছে এটা? পি ও টি এ টি ও ইএস, পটেটোস। বুঝতে পেরেছো? টমেটোস, পটেটোস, ম্যাঙ্গোস, ব্যাম্বুজ। এস হবে শুধু, বি এম বি ডবল ও এস। এটা পুরোটাই লিখে দিই, না হলে তোমরা কনফিউজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আই থিঙ্ক ক্লিয়ার। চলো পরবর্তী যাই কনসেপ্ট, এন্ডিং উইথ ওয়াই। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, যেমন আমি ধরো বললাম বেবি, ওয়াই আছে। এই ওয়াইটা থাকলে এটাকে আমরা কি করব? ওয়াইটাকে উঠিয়ে দেবো, নিয়ে আই ই এস যোগ করে দেবো। কি বললাম? ওয়াইটাকে উঠিয়ে দেবো। দেখো বেবি লেখা আছে, বেবির ওয়াইটাকে কি করব? এই ওয়াইটাকে উঠিয়ে দেবো, নিয়ে এখানে কি করব? বি এ বি আই ই এস। দেখো সি আই টি ওয়াই, ওয়াই আছে, ওই ওয়াইটাকে উঠিয়ে দেবো, কি লিখবো? সি আই টি। দেখো আমি যদি কোনো ওয়াই লিখতাম, এখানে কি করব? ওয়াইটাকে আমি উঠিয়ে দেবো, নিয়ে কি লিখে দেবো? ওয়াই এর জায়গায় লিখবো আই ই এস, সিটিজ। বুঝতে পেরেছো? কি বললাম? বেবি থেকে বেবিজ, দেখো আই এস, ওয়াই উঠে গেল আই এস। সিটি, দেখো ওয়াই উঠে গেল, কি হয়ে গেল? সিটিজ। হুম, এক্সেপশন আছে।
আমি পরে তারপর তোমাদের একটা এক্সারসাইজ করাবো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সেপশন এক্সেপশন কি আছে? যদি ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি হয়? শুধু এস বসবে, ওই আই এস কিছু বসবে না। কি বললাম? ভাওয়েলের আগে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি বসে? শুধু এস যোগ হয়ে প্লুরাল হয়ে যাবে। এগুলো ক্লিয়ার রাখবে কিন্তু, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি প্র্যাকটিস করাবো, এরপরটাই বুঝতে পেরে যাবে। দেখো, আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে ভিডিওটা ঘুরিয়ে, তুমি প্রথম থেকে আরেকবার, বা যে জায়গাটা প্রবলেম তুমি আরেকবার দেখে নেবে, তোমার ক্লিয়ার হয়ে যাবে। কোনো প্রবলেম আশা করছি হবে না, ঠিক আছে? চলো পরবর্তী, এটা হচ্ছে বয়। দেখো লাস্টে কি আছে? ওয়াই আছে। আমি কি বললাম? যদি ওয়াই এর আগে কি হয়? ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি হয়? শুধু এস লাগে। দেখো, বি ও ওয়াই এস, বুঝতে পেরেছো? সিটি, দেখো এখানে সি আছে, সি এর আগে দেখো টি আছে, সি এর আগে কি আছে? টি আছে। টিটা কি? টিটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি হয়ে যাবে এখানে? সি আই টি আই ই এস, ওয়াই উঠে যাবে, আই এস যোগ হয়ে যাবে। দেখো টয়। ওয়াই এর আগে কি আছে? ও আছে। ওটা কি? ওটা হচ্ছে ভাওয়েল। তাহলে কি হয়ে যাবে? শুধু এস যোগ হয়ে যাবে, টি ও ওয়াই এস। কি দেখো, ওয়াই আছে, ওয়াই এর আগে ই আছে, ইটা কি? ইটা হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েল থাকলে কি বললাম? শুধু এস। তাহলে কি হয়ে যাবে? কে ই ওয়াই এস, হলো? দেখো কান্ট্রি, টি আর ওয়াই, ওয়াই এর আগে আর আছে, আরটা কি? এই আগেরটা দেখো, আরটা কি? আরটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি হবে? সি ও ইউ এন টি আর ওয়াই উঠে যে আই ই এস, মাথায় ঢুকেছে? এবার দেখো বেবি, ওয়াই এর আগে কি আছে? বি আছে। বি কি? কনসোনেন্ট। এই আই ও ইউ হচ্ছে শুধু ভাওয়েল, বি হচ্ছে কি? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি হয় বললাম? যা রুল পড়েছিলাম, বি এ বি, ওয়াই উঠে যাবে আই ই এস। দেখো মান কি? ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে? ই, ই হচ্ছে কি? এটা হচ্ছে কি? ইটা হচ্ছে ভাওয়েল। কি কি বলেছি? এ ই আই ও ইউ, এটা হচ্ছে ভাওয়েল। তোমরা মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তবেই বুঝতে পারবে জিনিসটা। তাহলে কি হবে? এম ও এন কে ই ওয়াই এস। কেন? কারণ ওয়াইটা হচ্ছে ভাওয়েল, সেজন্য শুধু এস। এম ও এন এখানে কিন্তু আমরা লিখবো না এমনি করে, এম ও এন কে ই, তারপরে আই আই ই এস লিখবো কি এরকম? না, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রাইট। উই উইল অ্যাড অনলি এস। ওকে, দেখো ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে? এল আছে, ফ্লাই। ফ্লাই, এল, এটা আই নয় কিন্তু, ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই। এলটা কি? এলটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি হবে? এফ এল আই ই এস। নিজেরা করার চেষ্টা করো, বলার চেষ্টা করো। কনসোনেন্ট থাকলে আই এস যোগ হয়। দেখো লাইব্রেরি, ওয়াই এর আগে দেখো আর আছে, ওয়াই এর আগে কি আছে? আর আছে, ওয়াই এর আগে কি আছে? আর আছে। আরটা কি? আর হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হয়? আই এস হয়ে যায়। তাহলে কি হবে? এল আই বি আর এ আর আই ই এস, লাইব্রেরিজ, বুঝতে পেরেছো? আই ই এস হয়ে গেল। প্লে, পি এল এ ওয়াই, ওয়াই এর আগে দেখো কি আছে? এ আছে। এখানে প্লে মানে কিন্তু খেলা, ওই খেলা নয়, এখানে প্লে মানে হচ্ছে নাটক। নাটক জানো তো? প্লে, ঠিক আছে? তো প্লে বা ড্রামা যেটাকে বলি, বা নাটক, সেটাই হচ্ছে এখানে প্লে। তাহলে পি এল এ ওয়াই এস হবে। তার কারণ কি? এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলে শুধু এস লাগে। লেডি, ডি আছে, ডি কি? কনসোনেন্ট। তাহলে কি হবে? এল এ ডি আই ই এস, লেডিজ। কি হবে? এল এ ডি আই ই এস, লেডিজ। কি হয়ে গেল? আই ই এস। ক্লিয়ার করে আরেকবার দেখে নাও। ওয়াই এর আগে ভাওয়েল আছে বলে এস লেগেছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আগে আই ই এস বসেছে, ওয়াই উঠে আই ই এস বসে গেছে। সিটি, ওয়াই দেখো টয় এর আগে ও আছে, ও হচ্ছে ভাওয়েল, ভাওয়েল জন্য এস বসেছে শুধু। এখানে দেখো ওয়াই এর আগে ই আছে, এটা কি? ভাওয়েল, ভাওয়েল আগে দেখো এস বসেছে, ঠিক আছে? আর এর আগে কি আছে? সরি, ওয়াই এর আগে কি আছে? আর আছে, আর আর বসেছে। দেখো আর এর পরে কি হবে? আরটা উঠিয়ে আই এস হয়ে যাবে। আর সরি, আর উঠিয়ে না, ওয়াই উঠিয়ে আই এস হয়ে যাবে। তার কারণ কি? আরটা হচ্ছে কনসোনেন্ট। বেবি, দেখো বিটা কনসোনেন্ট, আই এস হয়ে গেছে।
ওয়াইটা দেখো, ওয়াই এর আগে ই আছে, ই হচ্ছে কি ভাওয়েল, সেখানে শুধু এস বসেছে। ঠিক আছে। দেখো এখানে ফ্লাই, এল আছে, এলটা কি কনসোনেন্ট, তাহলে এল এর আগে কি বসেছে, আই এস বসেছে। লাইব্রেরি, আর এর আগে, আর দেখো ওয়াই এর আগে আর বসেছে, আরটা কি, আচ্ছা আরটা কি, আরটা হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য আই এস বসেছে। প্লে, প্লে এর আগে কি বসেছে, এ, এটা কি, এটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য শুধু এস বসেছে। লেডি দেখো, ডিটা কি, ডিটা কি, আচ্ছা এটাকে একটু সরিয়ে দিই। ঠিক আছে, বেশ, লেডিস বুঝতে পেরেছো? বেশ, এবার পরবর্তী আসা যাক। What happened? Okay. Ending with এফ or এফ ই। আচ্ছা, এগুলো পড়েছো তো, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা এফ ই থাকে, তাহলে কি হবে, এফ বা এফ ই থাকলে এফ বা এফ টা উঠে যায়, নিয়ে ভি ই এস যোগ হয়ে যায়। পড়েছো? আশা করছি পড়েছো, দেখে নাও আরেকবার। আর যদি নাও পড়ে থাকো কোনো ব্যাপার নেই, এই তো আমরা শেখার জন্যই তো এসেছি এখানে, তাই তো। দেখো, আমি লিখলাম, উম আচ্ছা, কোনো ওয়ার্ডের শেষে লিফ লিখি, এল ই এ এফ, লিফ। লাস্টে কি আছে, এফ আছে। আমি কি করব, এখানে লেখার সময় এল ই এ এফ যদি লিখি, কি করব, এই এফটাকে উঠিয়ে দেব, কি করব, এফটাকে উঠিয়ে দেব, কি যোগ করে দেবো, ভিই এস, হলো। আমি বললাম লাইফ, লাইফ মানে জীবন, তাই তো। তাহলে লাইফের এফিটাকে কি করব, উঠিয়ে দেব, কি করব, এল আই ভিই এস। দেখো, ওয়াইফ, ডাব্লিউ আই এফ ই, লাস্টে কি আছে, এফ ই, এফিটাকে উঠিয়ে দেবো, কি করব, ডাব্লিউ আই ভিই এস, বুঝতে পেরেছো? উঠিয়ে ভিই এস যোগ করে দাও। ঠিক আছে। লিভ মানে লিভ, উঠিয়ে লিভস, দেখো এফ উঠিয়ে লিভস হয়ে গেল। লাইফ থেকে লাইভস, ওয়াইফ থেকে ওয়াইফস। ঠিক আছে। এলফ, ই এল এফ, এলফ থেকে কি হয়ে যায়, এলভস, ই এল ভিই এস, এলভস হয়ে যায়। ঠিক আছে। আরো এক্সাম্পল ভাবো, এরকম এক্সাম্পল অনেক আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এক্সাম্পল লিখে নিই আমি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। লিভ, লাইফ, ওয়াইফ, এলফ, সেলফ। ঠিক আছে। সেলফ, সেলফ মানে কি, ওই যখন কোনো তাক বলি না আমরা, তাক, সেলফ মানে ওটা আমি কি করি, দেখো লাস্টে এফ আছে, কি করব, এস ই এল ভিই এস, সেলফস হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, খুবই সহজ। কি করব, লাস্টে যদি এফ থাকে আর এফ ই থাকে, এই দুটোকে আমি উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে এটাকে বসিয়ে দেবো, তাই তো। লাস্টে এফ থাকলে বা এফ ই থাকলে সেটাকে হাটিয়ে দাও, বসিয়ে দাও। বুঝতে পেরেছো? ঠিক আছে। পরবর্তী, মোর, চলো আরো কিছু জানা যাক। কি জানবো, এইগুলো কিন্তু আলাদা জিনিস ফলো করে, এগুলো কিন্তু ওই রুল কিছু ফলো করে না। এগুলো হচ্ছে এক্সেপশন, পুরোপুরি এক্সেপশন, এগুলো সব ব্যতিক্রম। কি করবো, ম্যান থেকে কি হয়ে যায়, ম্যানস হবে নাকি, এম এ এন এস, না, ম্যানস হয় না, কি হয়, এম ই এন হয়, মেন। ওম্যান থেকে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের, ওম্যান থেকে কি হবে, ও মেন। লাউস থেকে কি হবে, লাইস, লাউস মানে কি, উকুন, তোর মাথায় আছে, লাইস থেকে কি হবে, লাইস হয়ে যাবে। ঠিক আছে। গুজ থেকে হয়ে যাবে গিভ, টুথ থেকে হয়ে যাবে টিথ, মাউস থেকে হয়ে যাবে মাইস, ফুট থেকে হয়ে যাবে ফিট, চাইল্ড থেকে হয়ে যাবে চিলড্রেন, দি আর, সরি আমি ভালো করে লিখে দিই, চিলড্রেন। অক্স থেকে হয়ে যাবে অক্সেন, তারপর পার্সন থেকে হয়ে যাবে পিপল। ওকে,
So these are the some examples that don't follow the rule, the previous rule. ঠিক আছে? এই যে ম্যানস কিন্তু হয় না, এজ লাগিয়ে হয় না, এগুলো মুখস্থ রাখতে হবে। ম্যান মানে মানুষ, মেন মানে অনেকগুলি মানুষ, ওম্যান ও মেন, লাউস মানে হচ্ছে উকুন, লাইস মানে অনেকগুলি উকুন, তাই তো? গুজ, এইটা ভালো করে লিখে দিই একবার। হলো গুজ থেকে কি হবে? গিজ, গুজ, গিজ, রাজহংস, ঠিক আছে, অনেকগুলি। ঠিক আছে, তারপরে হচ্ছে টুথ, অনেকগুলি, তাই তো? ফুট, টুথ মানে দাঁত, অনেকগুলি দাঁত। মাউস মানে ইন্দুর, অনেকগুলি ইন্দুর। ফুট, ফিট, ফুট মানে পায়ের পাতা, দুটো পায়ের পাতাকে আমরা বলি ফিট, বা দুটো বেশিও হতে পারে। চাইল্ড মানে ছেলে, ছোট বাচ্চা। চিলড্রেন, অক্স, অক্সেন, পার্সন, পিপল। ওকে, আওয়ার নেক্সট টপিক ইজ জেন্ডার। ওকে, তো জেন্ডার, তোমাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে যাও, জিজ্ঞাসা করে জেন্ডার, তখন কি লেখো? ম্যান, ওম্যান, এই তো লেখো। মেল, ফিমেল, তাই তো লেখো। মেল, ফিমেল লেখো, তাই তো? এখানে সেরকমই, এটা কি? এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, আর এটার কোনো আছে? নাই। দেখো ভালো করে এবার বোঝো কি বলছি। দেখো এটা কি একটা, এটা হচ্ছে একটা বালক, বয়, তাই তো? বয়। এটা কে? গার্ল। এটা কি? ল্যাপটপ, দেখতেই পাচ্ছ। আচ্ছা, বয়, বয় কি বোঝায়? ছেলেদেরকে বোঝায়, তাই তো? এটাকে বলা হয় ম্যাস্কুলাইন জেন্ডার, এটাকে বলা হয় ফেমিনাইন। ফেমিনাইন কারণ মেয়েদেরকে বোঝায়। দেখো ফিমেল, এদিকে হচ্ছে মেল, এদিকে হচ্ছে ফিমেল, আর এটার কোনো জীবনই নাই, এটাকে বলা হয় নিউটার। নিউটার জেন্ডার, এটার কোনো জীবন নেই, তাই তো? এটা কি জন্য নিউটার জেন্ডার বলে? কারণ এটা হচ্ছে নন লিভিং। কিন্তু আচ্ছা বলো তো, একটা ডক্টর, ডক্টর কি শুধু ছেলে হয়? ডক্টর ছেলেও হতে পারে, মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, তাই তো? ডক্টর মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? ম্যাস্কুলাইন বলবো না ফেমিনাইন বলবো? এটাকে ম্যাস্কুলাইন জেন্ডার বলবো, পুংলিঙ্গ বলবো, না ফেমিনাইন জেন্ডার বলবো, স্ত্রীলিঙ্গ বলবো? কোনোটাই বলা যাবে না, তাই তো, কারণ দুটোই হয়। তাহলে এটাকে আমরা বলবো কমন জেন্ডার। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো জেন্ডার পেলাম? উই হ্যাভ 4 টাইপস অফ জেন্ডার। ফার্স্ট ওয়ান ইজ ম্যাস্কুলাইন, সেকেন্ড ওয়ান ইজ ফেমিনাইন, থার্ড ওয়ান ইজ কমন, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ নিউটার। ওকে, ম্যাস্কুলাইন, ফেমিনাইন, নিউটার অ্যান্ড কমন। ম্যাস্কুলাইন কি বললাম? ছেলেদেরকে বোঝায়। ফেমিনাইন কি বললাম? মেয়েদেরকে বোঝায়। এই যে ল্যাপটপের জীবনে, এটা হচ্ছে কি? নিউটার। আচ্ছা, দুটোকেই যদি বোঝায় তাকে কি বলবো? কমন জেন্ডার। পরবর্তী জায়গায় আসা যায়, চলো। নিড টু রিমেম্বার, আমাদেরকে মনে রাখতে হবে, তাই তো? নিড টু রিমেম্বার। আচ্ছা, আমি নিউটার জেন্ডার এখানে কিন্তু আর বলছি না, তার কারণ কি? দেখো ম্যাস্কুলাইন, ফেমিনাইন, কমন তিনটেরই লিখেছি। নিউটার হচ্ছে যেগুলো জীবন নাই, সবগুলোকে তুমি কিন্তু নিউটার জেন্ডারে ফেলতে পারো। নিউটার মানে হচ্ছে যেগুলোর জীবন নেই, যেগুলোর কি হচ্ছে? যেগুলোর হচ্ছে নন লিভিং। এই নন লিভিং সমস্ত কিছুই হচ্ছে কি? নিউটার জেন্ডারের মধ্যে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাডভান্স জিনিস আমি পরে বোঝাবো আরো একটু, বেশ। কালকে যে অ্যাডভান্সে হবে সেখানে বোঝানো যাবে, বেশ। ম্যান মানে মানুষদেরকে বোঝায় কি? পুরুষ, পুরুষ মানুষকে ম্যান বলে। ওমেন হচ্ছে মহিলাদেরকে। পার্সন ছেলে মেয়ে দুজনকেই বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ফাদার মানে বাবা, মাদার মানে মা, আর এদিকে প্যারেন্ট, বাবা মা দুজনকেই প্যারেন্ট বলা হয়। বয় মানে হচ্ছে বালক, গার্ল মানে হচ্ছে বালিকা, এবং চাইল্ড, বালক বালিকা দুজনকেই কিন্তু চাইল্ড বলা হয়, তাই তো? আঙ্কেল, আঙ্কেল মানে কি? কাকু বা জেঠু বা মামা, যাই হোক, আন্ট। তাহলে আঙ্কেল পুরুষ মানুষ, পুরুষ, এবং আন্ট হচ্ছে মহিলা, তাই তো? হাজব্যান্ড, হাজব্যান্ড হচ্ছে পুরুষ। ওয়াইফ, হাজব্যান্ড মানে হচ্ছে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী। স্পাউস দুজনকেই বলা হয়, ঠিক আছে? স্বামী স্ত্রী দুজনকেই স্পাউস বলে। অ্যাক্টার, তাই। অ্যাক্টার, অ্যাক্ট্রেস। অ্যাক্টার মানে হচ্ছে, সরি, অ্যাক্টার অভিনেতা, যে হিরো তোমাদের, এবং যে হিরোইন অ্যাক্ট্রেস,
তাহলে দুজনই কি, এটা হচ্ছে ম্যাসকুলাইন আর অ্যাক্ট্রেস হচ্ছে ফেমিনাইন। প্রিন্স মানে রাজকুমার, প্রিন্সেস মানে রাজকুমারী, ওয়েটার মানে যে রেস্টুরেন্টে যাও তোমাদের অর্ডার নিতে আসে ওয়েটার, আর যে ওয়েট্রেস মানে হচ্ছে যে মেয়ে, যদি কেউ অর্ডার নিতে আসে তাকে কি বলবো, ওয়েট্রেস বলবো। এবং যা দুজনকে একসঙ্গে কি বলে, সার্ভার বলে। স্ট্যালন ম্যাসকুলাইন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, মেয়ার মানে হচ্ছে মহিলা ঘোড়া বা মেয়ে ঘোড়া, তাই তো? এটা কি বলে একসঙ্গে, দুজনকে একসঙ্গে হর্স বলে। আচ্ছা, স্যার তোমাদের স্কুলের যে, তুমি স্যারকে, তোমার যে শিক্ষক তাকে তুমি কি বলো? হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম বলো। হয়তো ভুলবশত কোনোদিন বলে দাও, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে তো বলো না। তাহলে কি হবে, স্যার, স্যার হচ্ছে কি ম্যাসকুলাইন, আর ম্যাডাম হচ্ছে ফেমিনাইন। জেন্টেলম্যান মানে কি, ভদ্র মহোদয়, তাই তো? জেন্টেলম্যান ভদ্র মহোদয়, এখানে পুরুষকে বোঝাচ্ছে। আর লেডি মানে হচ্ছে মহিলা। আর ফোকস মানে হচ্ছে কমন ফোকস, মানে দুজনকেই বোঝায়, লোক, যেটা ফোক মানে হচ্ছে লোক, ছেলে মেয়ে দুজনকে বোঝায়। বুল, বুল মানে ষাঁড়। কাউ মানে হচ্ছে গাই, তাই তো? তারপর হচ্ছে ড্রোন, বি মানে পুরুষ, যে পুরুষ মৌমাছিকে ড্রোন বলে, এবং মহিলা মৌমাছি কি বলে বা মেয়ে মৌমাছি কি বলে, বি বলে। কিং মানে রাজা, কুইন মানে রানী, ফক্স, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, ওকে, 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 got something new. ওকে, কিং, কুইন, ওকে। আচ্ছা, এটাকে আমাকে সরাতে হবে। আচ্ছা আচ্ছা, what is happening here? ওকে, 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 ওকে। সো আমি নিচেটাতে আর লিখছি না, ঠিক আছে? নিচেটাতে অসুবিধা হচ্ছে তো, পরবর্তী পেজে আমি যাচ্ছি, চলো যাওয়া যাক। আচ্ছা, বেশ, তাহলে আজকের যে লেকচার এই পর্যন্তই। তোমরা কি চাইছো, আর একবার আমি রিপিট করে দেবো প্রথম থেকে খুব স্পিডের মধ্যে? চলো রিপিট করা যাক। ওকে, 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 this is the first slide. I have done nothing here. This is the only the to start the lecture. Then the next topic is definition. Definition means what is noun. Nouns means that is what we use to express any name, that is called noun. The name can be of animal, place, person or things. যে কোনো কারোর নাম বোঝাতে পারে, যেখানে অ্যানিম্যাল, প্লেস, থিংস, পার্সন সমস্ত কিছু নাম বোঝাতে পারে। ক্লাসিফিকেশন কি কি করেছিলাম, 5টা ভাগে ভাগ করেছিলাম। কি কি? কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেকটিভ নাউন, তাই তো? কি বললাম, কমন প্রপার কি বলেছিলাম? কমন হচ্ছে সাধারণ নাম বোঝাবে, প্রপার নির্দিষ্ট নাম বোঝাবে, তাই তো? আচ্ছা, বয়, এই সমস্ত এইগুলো সমস্তই কিন্তু কিন্তু বয়, এগুলো কিন্তু সাধারণ নাম বোঝাচ্ছে। প্রত্যেকজনের আলাদা আলাদা নাম আছে, দেখো রোহিত, ধোনি, বিরাট, এগুলো সবাই আলাদা আলাদা নাম আছে, এগুলো হচ্ছে সবই কিন্তু প্রপার নাউন, তাই তো? আর প্রপার নাউন সবসময় বড় হাতের দিয়ে শুরু হয়। বেশ, নেক্সট হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? যেগুলো আমরা অনেকগুলো নাউনকে একসঙ্গে নিয়ে একটা নতুন যখন নাউন তৈরি করবো তখন কালেকটিভ নাউন বলবো, তাই তো? বেশ, এগুলো পড়ে নেবে। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যখন কোনো নাউন অন্য একটা বস্তু দিয়ে তৈরি হয়, কোনো একটা জিনিস অন্য একটা বস্তু দিয়ে তৈরি হয়, তাই যে জিনিসটা দিয়ে তৈরি হয় তাকে বলবো ম্যাটেরিয়াল নাউন, তাই তো? নেক্সট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলেছিলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলোতে আমাদের ফিলিং দিয়ে বুঝতে হয়, যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি না, তাই তো? সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো পড়ে নেবে, আমি সব এক্সপ্লেন করা হয়েছে প্রথমেই। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি? যেগুলোকে গোনা যায়। আনকাউন্টেবল যেগুলো গোনা যায় না। তাহলে কি? আচ্ছা, বলেছিলাম আমি একটা কোশ্চেন করেছিলাম, মানি, মানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? মানি হচ্ছে কি আনকাউন্টেবল। মানি হচ্ছে এখানে কারেন্সি তুমি গুনতে পারবে, মানি তুমি গুনতে পারবে না। মানি মানে যদি বলি 100 টাকার নোট দিয়ে বলি গুনো, গুনতে পারবে? 100 টাকা তুমি ছিঁড়বে ওটাকে 100 বার করে নিয়ে গুনবে? গুনতে পারবে না। সেই জন্য আমরা কিন্তু মানি গুনতে পারি না। আমি যদি বলি এখন একটা নোট গোনো, হ্যাঁ অনেকগুলো নোট তোমাকে দিয়ে দিলাম, গোনো, নোট গোনো, এখানে একটাই 100 টাকার নোট আছে, সেটা গুনতে পারবে, কিন্তু 100 যে তুমি 1 2 করে 100 গুনে দেখাতে পারবে না। আমি প্রথমেই বললাম কাউন্টেবল কাকে বলবো, যখন 1 2 3 4 করে যখন গুনতে পারবো তখন তাকে বলবো আমরা কিন্তু কাউন্টেবল। আনকাউন্টেবল কি? যেগুলোকে আমরা গুনতে পারি না। আর মানি কিন্তু আনকাউন্টেবল। কিন্তু নোট যদি বলি
আমি যদি বলি কয়েন বলি, এগুলো কিন্তু কাউন্টেবল। ঠিক আছে, বেশ। নেক্সট ওয়ান ইজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সিঙ্গুলার, হোয়াট ইজ সিঙ্গুলার? সিঙ্গুলার মানে হচ্ছে যেটাতে কি বোঝায়, একজনকে বোঝায় বা একটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল কি? যেগুলোতে অনেকগুলোকে বোঝায় সেটাকে বলা হয় প্লুরাল। একের থেকে বেশি হলে মানে 2, 3, 4 এবং ইনফিনিটি যত গুনতে পারো সব কিন্তু প্লুরাল। ওকে, রুলস টু মেক প্লুরাল। প্লুরাল বানানোর জন্য প্রথমে কি বললাম, এস যোগ করে করতে হয়। সেকেন্ড ওয়ান কি বললাম, যে ইএস যোগ করতে হয়। ইএস কোথায় কোথায় যোগ করতে হয়? লাস্টে যদি এস থাকে, এস এস থাকে, সিএইচ থাকে, এসএইচ থাকে, ও থাকে, এক্স থাকে, তাহলে আমরা কি করব, ইএস যোগ করব, তাই তো। বাস, বাসেস, ব্রাশ, ব্রাসেস, এই ইএস দেখিয়ে নিয়েছো প্রথম থেকে, আমি আর পুরোটা বলছি না, শুধু রিভিশন করছি জাস্ট সেই জন্য। নেক্সট হচ্ছে এক্সেপশন। কি বললাম, সিএইচ থাকলে যদি চ উচ্চারণ হয় তাহলে ইএস বসাবো, কিন্তু যদি ক উচ্চারণ হয়, সিএইচ নিয়ে আমি যদি স্টমাক, এই যে ক উচ্চারণ হলো, তখন কিন্তু শুধু এস বসাবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? বেশ। ভাওয়েল, ও এর আগে যদি ভাওয়েল থাকে, বাম্বুজ দেখো এস যোগ করেছি, কিন্তু ম্যাঙ্গো যদি কনসোনেন্ট আছে সেই জন্য ইএস যোগ করবো। কনসোনেন্ট থাকলে ইএস যোগ করবো, ভাওয়েল থাকলে এস যোগ করবো। ঠিক আছে, ওয়াই দিয়ে থাকে, ওয়াই এর সঙ্গে কি করব, যদি তার আগে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস বসাবো, যদি তার আগে ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস বসাবো। আমি পুরোটা এখানে প্র্যাকটিস করালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো, এন্ডিং উইথ এফ আর এফই। এফ আর এফই দিয়ে যদি শেষ হয় তাহলে কি করবো, এফ এফইটাকে উঠিয়ে দেবো এবং শুধু ভিইএস বসাবো, তাই তো। এফটাকে উঠিয়ে ভিইএস বসাবো, সেটা হচ্ছে আমার। বেশ, বুঝতে পেরেছো আশা করছি এটা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি। বেশ, নেক্সট ওয়ান ইজ, এগুলো কিছু আছে যেগুলো কিন্তু অন্যরকম ভাবে হয়, যেগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ম্যান মেন, ওম্যান ওমেন, লাউজ লাইস, গুজ গিজ, টিথ টুথ টিট, মাউস মাইস, ফুট ফিট, চাইল্ড চিলড্রেন, অক্স অক্সেন, পার্সন পিপল। ওকে, নেক্সট ওয়ান ইজ জেন্ডার। হোয়াট ইজ জেন্ডার? জেন্ডার মিনস যখন আমরা যেটা দিয়ে বোঝাই আমরা কি, যে ওটা ছেলে মেয়ে নাকি দুটোই, নাকি কোনোটাই নয়, মানে কোনোটাই নয় বলতে আহ, জীবনই নেই যাতে, তাহলে কি বলবো, অন দ্য বেসিস অফ দ্যাট উই ক্যান ক্লাসিফাই ইন 4 টাইপস। দ্য ফার্স্ট টাইপ ইজ ম্যাসকুলাইন, সেকেন্ড ওয়ান ইজ ফেমিনাইন, থার্ড ওয়ান ইজ কমন, and fourth one is নিউট্রোজেন। So boy and girl, these are the boy means মানুষ ছেলে বোঝায় বা পুরুষ বোঝায়, মেল বোঝায়, সেই জন্য এটা ম্যাসকুলাইন। ফিমেল বোঝালে ফেমিনাইন। আর যদি জীবন না থাকে নিউটার, অ্যান্ড কমন আছে। নিউটারের ক্ষেত্রে যদি আমি আরো উদাহরণ দিতে চাই, যে কোনো কিছু বস্তু তুমি যা দেখতে পাবে যেগুলো জীবন নেই সেগুলো সবই কিন্তু নিউরোজেন্ডারের মধ্যে পড়ছে। ঠিক আছে, আর এটার জন্য আমরা কিন্তু ইট লাগাবো। সেটা আমি তোমাদের যখন আমরা প্রোনাউন করবো আরো আরো ডিটেলসে জানবো, এটার জন্য তোমার চিন্তা নেই। চলো, পরবর্তী ক্ষেত্রে দেখি, এইগুলোকে আমার, এই ছকটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এছাড়াও আরো অনেক পাওয়া যায়, যদি তোমরা চাও তো গুগল থেকে ডাউনলোড করে অনেক কিছু মুখস্থ করতে পারো। ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ডাউনলোড মেনি মোর এক্সাম্পলস ফ্রম দ্য গুগল। ওকে, তো নিউট্রো জেন্ডার বলছিলাম নন লিভিং। আচ্ছা, আরেকটা জিনিস মনে রেখো, নিউট্রো জেন্ডারের ক্ষেত্রে কিন্তু ইট বসে। আর একটা ব্যাপার হচ্ছে বেবি এবং যে ইনফ্যান্ট, এগুলো মানে ছোট বাচ্চাদের জন্য আমরা ওয়ার্ড গুলো ইউজ করি, এগুলো কিন্তু নিউটার জেন্ডার হিসাবে ধরি। ঠিক আছে, বেশ। পরবর্তী ক্ষেত্রে, আচ্ছা আর কিছু নেই। সো বড় সড়ো তোমাদেরকে থ্যাংক ইউ। ব্যাকা হয়ে গেছে, কোই বাত নেই। চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো টিল দেন, বাই।